প্রায় 3000 বছর ধরে প্রাচীন মিশরের সভ্যতা নীল নদের তীরে বিকশিত হয়েছিল। বিশাল স্থাপত্য থেকে শুরু করে বিজ্ঞানে তাদের উন্নতির কারণে আজও তাদের প্রভাব পৃথিবী জুড়ে অনুভূত হয়। কিন্তু প্রাচীন মিশরকে কি এত আকর্ষণীয় করে তুলেছিল? চলুন আমরা সভ্যতার এই অসাধারণ রহস্যে ডুব দেই। মিশর সভ্যতার পরিচিতি। প্রাচীন মিশর ছিল বিশ্বের অন্যতম প্রথম এবং দীর্ঘস্থায়ী সভ্যতা, যা 3150 থেকে 31 খ্রিস্টপূর্ব পর্যন্ত স্থায়িত্ব লাভ করেছিল। এই সভ্যতা তার বিশাল স্থাপত্যের জন্য বিখ্যাত, যেমন গিজার মহাপিরামিড, লাক্সোর মন্দির ইত্যাদি। কিন্তু এই সভ্যতা আরও অনেক কিছু উপহার দিয়েছিল। মিশরীয়রা শিল্প, স্থাপত্য, প্রকৌশল এবং এমনকি চিকিৎসা বিজ্ঞানেও অনেক আগেই উন্নতি লাভ করেছিল। মিশরীয় সভ্যতার ভূগোল এবং নীল নদ। প্রাচীন মিশরের কেন্দ্রবিন্দু ছিল নীল নদ। এটি জল ও উর্বর মাটি প্রদান করেছিল এবং পরিবহনের সুব্যবস্থা তৈরি করেছিল, যার মাধ্যমে মিশরীয় সমাজ মরুভূমির মধ্যে টিকে থাকতে পেরেছিল। নীল নদ শুধু একটি নদী ছিল না, এটি ছিল মিশরের জীবনের মূল উৎস, যা তার বার্ষিক বন্যার মাধ্যমে মাটিকে উর্বর করত। তাই তো রম্য রচনাকার সৈয়দ মুজতবা আলী মিশর সম্পর্কে বলেছিলেন, নীল নদ আর পিরামিডের দেশ। শাসক বর্গ, ফারাও। মিশর ছিল ফারাওদের দ্বারা শাসিত। ফারাওরা বা ফেরাউনরা ছিল শক্তিশালী রাজা, যারা পৃথিবীতে ঈশ্বর হিসেবে পরিচিত ছিলেন। তুতেনখামুন, রামসেস II এবং ক্লিওপেট্রার মতো ফারাওরা শুধু যুদ্ধের মধ্যে নেতৃত্বই দেননি, বরং তারা মিশরের সংস্কৃতি এবং ধর্মেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফারাও ছিলেন কেন্দ্রীয় চরিত্র, যিনি সেনাবাহিনী পরিচালনা করতেন, বিশাল নির্মাণ প্রকল্প তদারকি করতেন এবং ঈশ্বরদের সন্তুষ্ট রাখতেন বলে কথিত আছে। ধর্ম এবং ঈশ্বরেরা। ধর্ম ছিল মিশরের প্রতিটি দিকের সঙ্গে গভীরভাবে যুক্ত। মিশরীয়রা ছিল প্যান্থিয়ন, অর্থাৎ তারা বহু ঈশ্বরের উপাসনা করত, যাদের প্রতিটি তাদের জীবনযাত্রার বিভিন্ন দিকের উপর নজরদারি করত বলে তারা ধারণা করত। মিশরীয়দের বিভিন্ন দেবতা ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল রা বা সূর্যের দেবতা। রা ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরদের মধ্যে একজন, যিনি প্রতিদিন আকাশে যাত্রা করতেন বলে মিশরীয়রা ধারণা করত। ওসিরিস বা পরকালের দেবতা। ওসিরিস মৃতদের আত্মার উপর শাসন করতেন বলে মিশরীয়রা ধারণা করত। আর ইসিস ছিল জাদু এবং চিকিৎসার দেবী। প্রাচীন মিশরের একটি ধর্মীয় স্থান ছিল লাক্সোর মন্দির, যা থিবস শহরে অবস্থিত ছিল। এই শহরটি বর্তমানে লাক্সোর নামেই পরিচিত। লাক্সোর মন্দিরটি প্রধানত আমন রা, মুট ও খনসু দেবতার উপাসনার জন্য নির্মিত হয়েছিল। মন্দিরের প্রধান অংশে একটি বিশাল উঠোন, স্তম্ভযুক্ত একটি হল এবং একটি স্যাংচুয়ারি ছিল। স্যাংচুয়ারি বলতে পবিত্র স্থানকে বোঝানো হয়। রামসেস II এর সময়ে মন্দিরের নকশা ও পাথরে খোদিত ছবিগুলো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় মূল্য বহন করত। লিখন ব্যবস্থা, হায়ারোগ্লিফিক। প্রাচীন মিশরের একটি অন্যতম স্থায়ী উত্তরাধিকার ছিল তাদের লিখন ব্যবস্থা, হায়ারোগ্লিফিক। এই জটিল চিহ্নগুলো ব্যবহার করা হতো ধর্মীয় গ্রন্থ, দৈনন্দিন জীবন এবং ঐতিহাসিক ঘটনার রেকর্ড রাখার জন্য। রোসেটা স্টোনের আবিষ্কারের পর 1799 সালে স্কলাররা এই প্রাচীন ভাষা কোড করতে সক্ষম হন এবং মিশরের অতীতের গল্পগুলো বুঝতে পারেন। এবং পিরামিড। প্রাচীন মিশর সম্পর্কে আলোচনা করতে গেলে তাদের স্থাপত্যের আশ্চর্যগুলি বাদ দেওয়া যাবে না। বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে গিজার মহাপিরামিড একটি। ধারণা করা হয় বিশাল স্থাপনাগুলো
ফারাওদের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল, যাতে তাদের পরকালে নিরাপদ যাত্রা নিশ্চিত করা যায়। আবার কারো কারো মতে পিরামিডগুলো নির্মাণের উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন, অর্থাৎ পিরামিডগুলো ছিল পাওয়ার প্ল্যান্ট। মিশরীয়রা কিভাবে বিশাল স্মৃতিসৌধগুলো সীমিত প্রযুক্তি দিয়েই নির্মাণ করেছিল তা আজও আলোচনার এবং বিস্ময়ের বিষয়। প্রাচীন মিশরের দৈনন্দিন জীবন। প্রাচীন মিশরের দৈনন্দিন জীবন ছিল কাজ এবং উপাসনার মিশ্রণ। কৃষকরা মাঠে কাজ করত, আর শিল্পী এবং কারিগররা নিখুঁত অলংকার, মাটির পাত্র এবং মূর্তি তৈরি করত। সাধারণ মানুষরা মাটির তৈরি ঘরে বসবাস করত। অধিকাংশ মিশরীয়রাই কৃষিকাজে নিয়োজিত ছিল, তবে অভিজাত শ্রেণী বিলাসী জীবনযাপন করত এবং তাদের ঘরগুলো সজ্জিত থাকত সুন্দর শিল্পকর্মে। ধর্ম, উৎসব এবং আচার অনুষ্ঠান এই ছিল তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন মিশরের অবসান। মিশরের ইতিহাসে বহুবার রাজনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটেছে। মিশর সভ্যতার শেষ সময়গুলোতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, যার ফলে দেশটি ধীরে ধীরে পতনের দিকে চলে যায়। টলেমিক রাজবংশের শেষ পর্যায়ে মিশরের রাজনৈতিক শক্তি কমে যায় এবং রোমান সাম্রাজ্য দ্বারা মিশর অধিকারিত হয়। ক্লিওপেট্রার মৃত্যুর পর 31 খ্রিস্টপূর্ব অব্দে প্রাচীন মিশরের পতন ঘটে, যখন রোমান সাম্রাজ্য এটি অধিকার করে নেয়। যদিও মিশরের রাজনৈতিক শক্তি কমে গিয়েছিল, তবুও মিশরের সংস্কৃতি, শিল্প এবং উদ্ভাবন পরবর্তী শতাব্দীগুলোতেও অন্যান্য সভ্যতাকে প্রভাবিত করে। প্রাচীন মিশর একটি অসাধারণ এবং স্থায়ী সভ্যতা হিসেবে রয়ে গেছে ইতিহাসে। তাদের শিল্প, স্থাপত্য এবং বিজ্ঞানে অর্জিত সাফল্য আজও আমাদের মুগ্ধ করে। তবে সম্ভবত এটি তাদের হারানো জ্ঞান এবং সংস্কৃতির রহস্যই, যা আমাদের কল্পনা ও আগ্রহ জাগিয়ে রাখে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং বিস্ময় কথা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।